রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাদের দাদাগিরি নিয়ে বিজেপি বহু অভিযোগ করেছে। এবার সেই গেরুয়া শিবিরেরই এক কর্মী স্কুল চলাকালীন প্রাইমারি স্কুলে ঢুকে শিক্ষকদের মারধর করলেন, এমনকি তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কত বড় আস্পর্ধা একবার ভাবুন। স্কুলের টিচারদের গায়ে কিনা হাত তুলছেন এক বিজেপি কর্মী। এই দাদাগিরির ঘটনায় বিপাকে পড়েছে পদ্ম শিবির। এই ঘটনার পর ওই বিজেপি কর্মীকে গ্রেফতারও করেছে পুলিশ। ঘটনাটা ঘটেছে ঝাড়গ্রামের জামবনি ব্লকের গিধনি চক্রের অন্তর্গত একটি প্রাইমারি স্কুলে। জানা গেছে প্রতিদিনের মতো এদিনও যখন পঠন পাঠন চলছিল, সেই সময় এক বিজেপি কর্মী আচমকাই বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষক এবং এক সহশিক্ষককে গালিগালাজ এবং শারীরিক নিগ্রহের চেষ্টা করে। স্থান ত্যাগ করতে বললে অভিযুক্ত ব্যক্তি দুই শিক্ষককে প্রাণে মারার হুমকি দেন। ঘটনাটি ঘটে ছাত্রছাত্রীদের সামনেই, ফলে শিশুদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষকরা জানান, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অকারণে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছেন। উল্টাপাল্টা কেন বলছেন? বেতনের সঙ্গে সঙ্গে না, আপনি স্কুলে এসে একজন শিক্ষকের উপর এরকম বলতে পারেন? কেন আপনি গ্রামের স্কুল, তো আপনি আপনার এসআই অফিসে বলবেন। আমরা কি আমরা করে রাখছি, ভিডিও করছি, আমি আমার ভিডিও করছি। হ্যাঁ বলুন, আপনি এখানে এসে এরকম করছেন কেন? আমরা কি করেছি বলুন, আমাদের দোষ। আমি আপনাকে চিনতে জানি, আপনি হাঙ্গামা করছেন। এটা কি হাঙ্গামার জায়গা? আরো গায়ে হাত দিচ্ছে, গায়ে হাত। আমরা এখানে কি করছি বলুন? কি অপরাধ আমাদের? কি অপরাধ? এরকম স্কুলে এসে হাঙ্গামা করছেন, আমাদের অপরাধ কি? এটা আপনি আমার গায়ে হাত দিলেন তো, মারলেন তো আমাকে, মারলেন না বলুন? মেরেছেন না? মারি চুরে। এই যে আরো মারছে, আরো গায়ে হাত দিচ্ছে, এই যে উল্টাপাল্টা ভাষা। আমার এখানে এসে আমি গ্রামের স্কুল, আমি অবশ্যই। আপনি কি করতে ভিডিও করছেন সেটা বলুন। এই যে গলা টিপে ধরছে, তাহলে কি গলা টিপে ভিডিও করতে যাবেন? আপনি আমাদের আমরা কি করেছি? তাহলে কি ব্যাপার এখানে এসে তাহলে আপনার কি করতে সেটা বলুন। তো আপনি স্কুলে এসে হাঙ্গামা আপনার কি করতে সেটা বলুন। আপনার কি করতে? ঘটনার পর আক্রান্ত দুই শিক্ষক জামবনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিজেপির পাল্টা দাবি, স্কুল চত্বরে থাকা একটা কুয়োর পাশে বাচ্চারা খেলাধুলো করছিল, অথচ শিক্ষকেরা মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন। তাই বিষয়টা নিয়ে অহেতুক রাজনৈতিক রং চড়ানো হচ্ছে বলেই দাবি বিজেপি নেতৃত্বের। কি বলছেন বিজেপি নেতা ভবেশ মাহাতো, শুনবো। রানীপাল গ্রামে যে ঘটনাটি ঘটেছে, স্কুলের ভিতরে মাস্টারমশাইরা মোবাইলে গেম খেলছিলেন। পাশের একটি পাতকুয়া রয়েছে, সেখানে গ্রামবাসীরা জানাতে গিয়েছিলেন যে পাশের পাতকুয়োতে বাচ্চাগুলো ঢুকে যাবে। সেই সমস্যা নিয়ে মাস্টারমশাইরা চিৎকার করে ওঠেন এবং যখনই গ্রামবাসী দেখেন যে ভেতরে মাস্টারমশাইরা স্কুলের ভেতরে যে মোবাইলে গেম খেলছে, তার প্রতিবাদ জানাতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হয়, তাকে বিজেপি তকমা লাগিয়ে দেওয়া হয়। যাই হোক, বিজেপির একটা কর্মী আশা করছি আমরা বাড়লো। তো সেই সব নানান সমস্যা এখন তৃণমূলীরা বিজেপির জুজু ও ভূত দেখা শুরু করেছে। তবে ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জয়দীপ হোতা বলেন, এখানে রাজনীতি প্রসঙ্গ নয়। স্কুলে ঢুকে শিক্ষককে হেনস্থা করা অত্যন্ত অন্যায়, বিষয়টা আইনত দেখা হবে। কি বলছেন জয়দীপ হোতা, শুনবো। গিধনি পূর্বচক্রের রানীপাল প্রাথমিক বিদ্যালয়ে কালকে বিকেল 3টের সময় জনৈক ব্যক্তি গিয়ে শিক্ষকদের উপরে চড়াও হয়। সে দাবি করে 3টের সময় বাচ্চারা খেলাধুলো করবে কেন, এই ধরনের ভাষ্য নিয়ে সে শিক্ষকদের উপরে চড়াও হয় এবং তাদের মারধর করে। ছাত্রছাত্রীরা প্যানিকড হয়ে যায়, তারা ভয়ে কান্নাকাটি করতে থাকে। এই অবস্থায় শিক্ষক শিক্ষিকারা সংশ্লিষ্ট এসআই ম্যাডামকে ফোন করে। এসআই ম্যাডাম থানায় খবর দেন। 8 ঘন্টার মধ্যে পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে অ্যারেস্ট করে নিয়ে এসছে। সম্ভবত এখনও জামবনি থানাতেই আছে।
শিক্ষকরা মোটামুটি পিসফুলি আজকে স্কুল চালু করবে, অসুবিধা কিছু নেই। এটা কি যে মারধর করেছে কি বিজেপির নেতা কোনো? আমি পলিটিক্যাল নেচার নিয়ে বলবো না কিছু, তবে শুনছি এরকম যে ও একটা রাজনৈতিক দলের সদস্য। তো এখানে রাজনীতিটা বিষয় নয়, কিন্তু বিষয় হচ্ছে যেটা যে ছাত্রছাত্রীদেরকে শিক্ষক শিক্ষিকারা পড়াচ্ছেন, এই অবস্থায় কোনো গ্রামের লোকই গিয়ে সেখানে অযথা ডিস্টারবেন্স তৈরি করতে পারে না। তো সেক্ষেত্রে যা আইনানুগ ব্যবস্থা সেটা নেওয়া হবে। যদি কারোর কিছু বলার থাকে তাহলে সংশ্লিষ্ট অথরিটি ওখানে এসআই রয়েছেন, তাকে ইনফর্ম করা যেতে পারত যে শিক্ষকরা স্কুল ছুটি করে চলে গেল বা ঠিকঠাক ক্লাস হচ্ছে না, বলার তো জায়গা আছে। এইভাবে সরাসরি গ্রামবাসী স্কুলের শিক্ষকদের উপরে গিয়ে চড়াও হতে পারে না, এটা বেআইনি। এখানে দেখা গেছে যে ছাত্রছাত্রীরা কান্নাকাটি শুরু করে দিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। হ্যাঁ, এই ঘটনার যাতে রিপিটেশন না হয় সেই জন্য পুলিশ যথাযোগ্য ব্যবস্থা সঙ্গে সঙ্গে গ্রহণ করেছে। 8 ঘন্টার মধ্যেই ওই ব্যক্তিকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে। অভিযোগকারী শিক্ষকের কি বক্তব্য শুনবো এবার। গলা টিপে ধরেছে, মারা হয়েছে, মেরেছে আমাকে, স্যারকেও গায়ে হাত দিয়েছে। স্যার গায়ে হাত দিয়েছে না দেয়নি? গায়ে হাত দিয়েছে। বাচ্চাগুলো এখনো পর্যন্ত আতঙ্কিত আছে, আমরা কিছু করতে পারছি না। আর ওই ব্যক্তি এখনো পর্যন্ত হুমকি দিয়েছে, আমরা স্কুল লাগিয়ে দিয়েছি, তারপরেও কিন্তু বাইরে দাঁড়িয়ে রয়েছেন। আমাদের প্রতিনিধি দেবেন তিওয়ারি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। প্রাথমিক বিদ্যালয় হামলা। বিদ্যালয় চলাকালীন বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষকদের মারধর ও প্রাণনাশের হুমকি। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের রানীপাল প্রাথমিক বিদ্যালয়। অভিযোগ, বিদ্যালয় চলাকালীন বিদ্যালয়ে স্থানীয় বিজেপি নেতা প্রবেশ করে এবং শিক্ষকদের মারধর করে, গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। ঘটনা ঘটার পরেই এলাকায় আতঙ্ক ছড়ায় এবং স্কুলের কচিকাঁচা পড়ুয়ারা আতঙ্কিত হয়ে কান্নাকাটি জুড়ে দেয়। ঘটনার পরেই আহত 2 শিক্ষক জামবনি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই জামবনি থানার পুলিশ তৎপরতার সঙ্গে তদন্তে নামে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঘটনা নিয়ে চাপানোত্তর শুরু হয়েছে রাজনৈতিক মহলে এবং বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে স্কুলের বাচ্চাগুলো পরিত্যক্ত কুয়ার সামনে খেলাধুলা করছিল, সেই সময় স্কুলের শিক্ষকরা মোবাইল দেখছিলেন, ছাত্রছাত্রীদের বারণ করেননি, যার জন্যই কিন্তু বিজেপি নেতা গিয়ে শিক্ষকদের এই সমস্ত কথাবার্তা বলেছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, ঘটনাটি বিজেপির নেতা মারধর করেছেন, তার আইনত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাতে এলাকার মানুষ এবং স্থানীয় যে স্কুলের প্রাথমিক বাচ্চাগুলো তারা আতঙ্কিত হয়ে কান্নাকাটি করে। স্বাভাবিকভাবেই ঘটনার পরে কিন্তু প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উপরে নিরাপত্তার অভাব দেখা দিয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষকরা এবং ছাত্রছাত্রীরা। তবে পুলিশ পুরো বিষয়টা নিয়ে তদন্ত করছে, অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং তারা তদন্ত করে দেখছে বিষয়টি কী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।